এটা একটু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হইতেছে। এখন আমি টেক্সট শিখাতে গিয়ে কনসেপ্ট আমার চলে আসছে, যাই হোক ভালো হয়েছে, একটা সাথে আমরা এখন শিখে নেব। এখন আমরা এটাকে যদি ফরম্যাট করতে চাই, ডেট ফরম্যাট, আমরা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবো এটাকে। কাস্টমাইজ করার জন্য আমরা কন্ট্রোল চেপে ধরে অন বাটনে ক্লিক করব। ক্লিক করলে অনেক সময় থাকে যে জেনারেলে ক্লিক করা থাকে, আমরা এখান থেকে ডেট ফরম্যাট করার জন্য ডেটে চলে আসবো। এই যে date। এখান থেকে আমাদের কিছু স্যাম্পল দেওয়া থাকে, আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো অটোমেটিক। যেমন এর আগে আমি দেখালাম যে মাস বছর দিন, এখানে কিন্তু আমরা এইটা সিলেক্ট করে 0 আছে, 06, তার মানে এখানে দুইটা লেটার। আবার এটা সিলেক্ট করলে দেখা যাবে সিঙ্গেল 6। এটার মাধ্যমে আমরা করতে পারবো। আমি যদি এটাকে অ্যাপ্লাই করি, দেখি এখানে সিঙ্গেল 6 আগস্ট 2025। এখন আমি চাচ্ছি যে না, এটা না, আমার দরকার হচ্ছে এখানে 2025 পুরোটা থাকবে, এখানে 06টা থাকবে, বা মাসের পুরোটা থাকবে, এখানে তিনটে লেটার দেওয়া আছে। আমি এখান থেকে চলে যাব কাস্টমাইজে। এখানে আমার একটা ডি দেওয়া আছে, একটা ডি মানে হচ্ছে শুধু একটা নাম্বার চলে আসবে, ডের। এখানে যদি আমি ডাবল ডি একটা দিই, নাম্বার। এখানে কিন্তু দুইটা আসছে। এরপর যদি আরেকটা ডি বসাই, এখানে দিনের এই যে ওয়েডনেসডে তিনটে লেটার আসছে, আমি যদি আরেকটা দিই তাহলে পুরোটা আসবে, এই যে, বুঝতে পারছেন? এখন এই যে আগস্টের তিনটে আসছে, এখানে যদি আমি আরেকটা এম বসাই দিই, পুরো আগস্ট চলে আসছে। পুরাটা ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, আমরা স্যাম্পলে কিন্তু দেখতে পাচ্ছি, এই যে স্যাম্পলটা। এরপর আমরা যদি চাই হ্যাঁ, এখানে স্যাম্পলে দেখা যাচ্ছে। বছরের আমার পুরোটা দরকার, আমি এখানে আরেকটা ওয়াই তাহলে বসাই চারটা দিই। দিয়ে দিলে। এখানে তিনটে, ও, এখানে আমরা আরেকটা দিলেই হবে এখানে, না? আরেকটা দিতে হবে। আমরা এখানে একটা লেটার বসে এখানে খেয়াল করবো যে আমরা কোন জায়গাতে চলে আসছি। এরপর আমরা ওকে করে দেবো। এই যে দেখুন, এখন এখানে মাশাআল্লাহ, আগস্ট, সুন্দর হয়েছে। ওয়েডনেসডে আগস্ট 2025, আমরা কিন্তু এটা টেক্সট ফরম্যাট দিয়েও করতে পারি। এখন এই টেক্সট কেন দরকার, এটা আরো অনেক কাজ আছে, আমরা সামনের দিকে আগাবো আর দেখবো টেক্সট কি কাজ করে। এখন আমি এইটাকে কি করবো, এখন আবার এই ডেটটাকে আবার সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে টেক্সট নেব, যেটা আমরা ফাংশন দিয়ে করছি সেটা ফর্মুলা দিয়ে করবো। এখানে টেক্সট লেখার পরে এটাকে সিলেক্ট করলাম। এরপর ফরম্যাট, এখানে যদি আমি দুইটা ওয়াই দেই, এরপর দেবো, এখানে শুধুমাত্র 2025 জায়গায় শুধু 25 আসবে। এটা দিলাম 25। এখানে যদি আমি তিনটা বসাই দেই, তখন আমার 2025 পুরোটা চলে আসবে। এই তিনটা হলো আমার ফর্মুলা, আর আর এটা হচ্ছে ফাংশন, এম, হ্যাঁ, বুঝছেন? আর এম দিলে শুধু মান্থ চলে আসবে, মাস চলে আসবে। হ্যাঁ, বুঝতে পারছেন? এটাকে আমি আলাদা আলাদা করে দেখালাম। এই টেক্সটের হ্যাঁ, আরো এখন কাজ ক্লিয়ার আছে, এটা। এটার আরো কাজ আছে, আমরা আরো শিখবো সামনের দিকে গেলে। এখন লেফট রাইট মিড, এই কাজটা আমাদের দেখতে হবে। এখন এইটা মনে হবে এইটা কেন দরকার, এটা কিন্তু বড় কাজ আছে, লেফট রাইট মিড, এগুলো আমাদের ভবিষ্যতে অনেক বড় বড় কাজ আছে, বড় বড় প্রজেক্টের জন্য, ঠিক আছে? তো এটা আমরা শিখে নেবো। সাপোজ ধরুন এখানে লেখা আছে, এখানে আমরা একটা নাম লিখবো। এখানে একটা নাম লিখলাম, পাশে দিলাম নাম্বার। এখন আমার এই যে লেফট ফাংশন, এখান থেকে আমার প্রয়োজন হইতেছে নামটা দরকার নাই, শুধু নামের শেষের তিনটে লেটার, এই নাম্বারগুলো দরকার। নামের লেটারগুলো দরকার নেই, শুধুগুলো নাম্বারটা দরকার, শেষের তিনটে। এখন এইটাকে আমি কিভাবে নাম্বারটা আলাদা করবো, এটা নাম্বার আলাদা করার জন্য আমাদের লেফট রাইট ফর্মুলা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে রাইটে 1 2 3, আর লেফট হচ্ছে আমার নাম। এখন নামটা কতগুলো আছে উপরে, 2 5টা। এখন যদি আমি এখানে লেফট লিখি, এল ই এফ টি, লেফট, লেফট লিখে সেভ বাটন ক্লিক করলাম, এখান থেকে আমি নামটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে নাম্বার অফ ক্যারেক্টার, আমি কয়েকটা ক্যারেক্টার আলাদা করতে চাই, এখান থেকে এখানে আমি 5 লিখে দিয়ে এন্টার দেবো। আচ্ছা। এই দেখুন আমার শুধু নামটা চলে আসছে, কিন্তু নাম্বার আসে নাই, বুঝতে পারছেন? এক্সেল তো আসলে অনেক মজার। এখান থেকে আমি শুধুমাত্র কি করলাম, এই নামটাকে এসলাম, কিন্তু কোনো নাম্বার আসে না। এখন আমি নাম্বারটাকে আলাদা করবো,
এটা কি ফর্মুলা দিয়ে করবো? রাইট ফর্মুলা। আর রাইট। এটা কিন্তু সহজ, এটা কিন্তু কারেন্ট নাই। এই হ্যাঁ, টেক্সট সিলেক্ট করে দিলাম। এখন কয়টা নাম্বার আমার দরকার রাইট থেকে? 1 তিনটে। 2 3। তিনটে। এরপরে এন্টার দিয়ে দেবো। এখন আমার হ্যাঁ, নাম আসছে এক কলামে, আর একটা হচ্ছে নাম্বার হচ্ছে অন্য কলামে। এখন আমার মনে হইতেছে এই সংখ্যাগুলোর মাঝখান থেকে দুইটা অক্ষর নিয়ে আমার কাজ করতে হবে। কোনো কারণে হইতে পারে, যেটা হচ্ছে সিক্রেট কোড বলা হয়। বিভিন্ন আহ, একটা নাম্বার থাকে, এখান থেকে আপনার ডাটা লুকআপের জন্য শুধুমাত্র মাঝখান থেকে দুইটা লেটার বা দুইটা নাম্বার নিয়ে কাজ করতে হবে। অনেক সময় এরকম হয় ডাটা লুকআপ করার, সব ক্ষেত্রে হয় না। তো মিট ফর্মুলা দিয়ে আমরা দুইটা বা তিনটা মাঝখান থেকে আলাদা করে নিয়ে আসতে পারি। এখান থেকে আমরা মিট ফর্মুলা লিখবো, এখানে বলছে টেক্সট। টেক্সট আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপর বলছে স্টার্ট নাম্বার। স্টার্ট নাম্বার আমি এখানে দিলাম 1 2 3। আমি দুই দুই লিখে দিলাম। দেখেন এটা কাজ করে দুই। এখানে দুইটা দেওয়ার পর দুইটার পর আমি কয়টা নেব? দুইটা নেব। এখানে আরো দুই দিলাম। এরপর ব্র্যাকেট করতে। এখন স্টার্ট নাম্বার যে বলছিলাম আমি এখানে, এই যে দুই হচ্ছে কি এরপরে আর আর হচ্ছে দুই নাম্বার নাকি স্টার্ট নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। দুইটা লেটার বলছিলাম এই এই যে আর এক্স চলে আসছে। আবার এখানে ক্লিক করলে ফর্মুলা দেখা যাচ্ছে এই যে start। এখন যদি আমি থ্রি দেই তখন কি হবে? এখানে এইচ থেকে শুরু হবে। এখানে থ্রি, তেইশ থেকে শুরু হবে। এইচ থেকে শুরু হবে, এইচ এ হবে। তাহলে মাঝখান থেকে আমি যে কোনো নাম্বারটাকে নিয়ে নিতে পারবো। আমি যদি এখান থেকে 1 2 নিতে চাই, এখানে স্টার্ট নাম্বার দিতে হবে 6। 1 2 যদি নিতে চাই 6, এখানে এন্টার। মানে 2 মানে হলো এর পরেরটা। মানে আমি যেটা নিতে চাইতেছি মিডের তারপরের নাম্বারটা হলো 2। পরের নাম্বারটা স্টার্ট নাম্বারটা হচ্ছে আমার যে নাম্বারটা এখানে বসাইতেছি সেই জায়গা থেকে কাউন্ট করবে। ঠিক আছে? আমি এখানে যখন 2 লিখছিলাম এ আর আর মানে হচ্ছে 2 নাম্বার পড়ছে, আর থেকে স্টার্ট করছিল। এখন এখানে আমি 6 লিখছি, আর আমার হচ্ছে 5 নাম্বার পর্যন্ত এই 1 হচ্ছে 6 নাম্বার পড়ছে। এরপর দুইটা ক্যারেক্টার বসাই দিচ্ছি, কয়টা ক্যারেক্টার নেব মাঝখান থেকে? এখানে দুইটাই নেয়। আমি যদি 3 বসাই দিই তিনটা ক্যারেক্টার, তাহলে 1 2 3 এটা হচ্ছে মানে এরপরে যতগুলো আছে তিনটা, তিনটা থাকলে তিনটা, চারটা থাকলে চারটা ওরা নিয়ে নিবে। এখন যদি আমি 4 বসাই দিই, কিন্তু এই 4 এটার ভিতরে আছে। এখানে আছে, কারণ আমরা তিনটার কথা বলছিলাম এখানে। তিনটের কথা বলছিলাম। এই রাইটেরও ক্ষেত্রে এখানে যে 4 বসাইছি, এখানে কিন্তু 1 বাদ পড়ে গেছে। এখানে কিন্তু 1 2 3 ছিল। এখন পিছন থেকে হ্যাঁ, রাইডের হ্যাঁ। কিন্তু তিনটা নিয়ে নিচ্ছে। এখানে এই 1 আসে না। এর আগে কিন্তু আমি যদি একটু আন্ডু করি, এই যে 1 2 3 আছে, যখনই আমার একটা লেটার বাড়বে তখন কিন্তু এইটা নিবে না, পিছন থেকে আমার তিনটেই নেবে। আর এখানে এই যে আসবে, এখানে পাঁচটাই নেবে শুরু থেকে। কোনো বেশি কম হবে না। এখানে যত লেটার বাড়ুক, ওর যেটা আমি ফিক্সড করে দিচ্ছি এইটুর ভিতরেই থাকবে, এর বাইরে চলে যাবে না। বুঝতে পারছেন এতটুকু? এখানে আমরা দেখলাম টেক্সট, এরপর হচ্ছে মিট, লেফট রাইট। রাইট মি। এরপর হচ্ছে আমরা নাও ফর্মুলা। নাও ফর্মুলাটা কিচ্ছু না, শুধুমাত্র নাও লিখে এন্টার করতেই হবে। এরপরে আমরা ফরম্যাট করব। নাওর মাধ্যমে চলে আসে আমাদের কারেন্ট ডেট। এটা অটোমেটিক আপডেট হবে। আমার এক্সেল একটা ফাইলের ডেট প্রয়োজন, এই ডেটটাকে আমি প্রতিদিন লিখতে হয়। এমন একটা ফাইল আছে, ওই ফাইলটাতে আমরা কি করবো? শুধুমাত্র নাও ফর্মুলাটা বসাই দেবো। প্রতিদিন আমার ডেট ভুল হবে না। যেমন আমি এখানে ইকুয়াল সাইন দিয়ে নাও লিখলাম। নাও লেখার পর সেভ বাটনে ক্লিক করলাম। এখানে বলছে কি, এখানে কোনো আর্গুমেন্ট নাই কিন্তু, আছে? না, না, ব্র্যাকেট না। ক্লোজ করে এন্টার দেবো। এখন এখানে চলে আসছে কি ডেট এবং টাইম। মানে আজকে রিয়েল টাইম রিয়েল ডেট চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, 21টা 50, তার মানে হচ্ছে 9টা 50। এখন এটাকে আমরা ফরম্যাট করতে পারবো। এটাকে যদি আমরা ফরম্যাট করতে চাই, যদি শুধুমাত্র
ডেট মান্থ নিতেছে, এটাকে আমরা বিভিন্ন ভাবে ফরম্যাট করে নিতে পারবো। ঠিক আছে, আমরা যদি এটাকে শুধু টাইমে রাখতে চাই টাইমও রাখতে পারবো, মিনিট সেকেন্ড সেটাও নিয়ে আসতে পারবো, যেভাবে আমরা দেখতে চাই। ঠিক আছে, এখানে আমরা ফরম্যাট করে দিতে পারবো। এবং শর্টকাট একটা ফরম্যাট হচ্ছে কন্ট্রোল শিফট চেপে ধরে হ্যাশ বাটনে ক্লিক করলে আমাদের একটা কমন ফরম্যাট চলে আসবে এখানে, দিন মাস বছর। কন্ট্রোল অল্টা হ্যাশ, না, কন্ট্রোল শিফট হ্যাশ বাটন। কন্ট্রোল শিফট হ্যাশ। হুম হুম, এটা দিয়ে ডেট ফরম্যাট হয় অটোমেটিক। এখানে যদি অনেকগুলো ডেট থাকে, তারপরে যে ডেটের একটা সিকোয়েন্স তৈরি করি, এখানে অনেকগুলো ডেট আছে। ঠিক আছে, এখন আমার মনে হইতেছে ডেট পুরো সবগুলো সিলেক্ট করে আমার ফরম্যাট করতে হবে। সেক্ষেত্রে আমরা এই ডেটটাকে সিলেক্ট করে দেবো মাউস দিয়ে। সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট হ্যাশ বাটনে ক্লিক করলে সবগুলো আমার একসাথে ফরম্যাট হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপর হচ্ছে ক্রিম প্রপার। ক্রিম হলো আমার এখানে যদি কোনো লেখা থাকে, লেখার ভিতরে কোনো ধরনের সমস্যা থাকে, স্পেস থাকে আননেসেসারি, সেক্ষেত্রে আমরা ক্রিম ফর্মুলা দিয়ে ওটা করতে পারি। সাপোজ ধরুন এই লেখাটার ভিতরে আমাদের স্পেস আছে, এটা একটা লেখা লিখি। ক্রিম ফর্মুলা দেখি, টেক্সট সিলেক্ট করতে বলছি, আমি শুধুমাত্র টেক্সট সিলেক্ট করে একটা দেবো। আমি চলে আসছি এখানে, space select করে না। ক্রিম মানে কাটা। হুম, সেটাই করো। কাটাই করা। ক্রিমটা ফর্মুলার সাথে কাজ করে, কিন্তু এখানে কাজ করতেছে না। এটা যখন আমরা ভ্যালু কপি করবো সেখানে আমরা এটা দেখবো, এটা আলাদা করে কাজ করলো না। ঠিক আছে, এবং হ্যাঁ, আবার বুঝতে যখন পারছি। আমরা ভ্যালু কপ করবো তখন আমাদের যদি কোনো স্পেস থাকে এটাকে অটোমেটিক সে স্পেস বাদ দিয়ে ডাটাটাকে লুক আপ করবে। এটা আমরা ভ্যালু কপের সাথে দেখবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা মনে এখন হয় যে টেক্সট টেক্সট যাই থাকুক তখন এটা মাঝখান থেকে এটা রিমুভ করে দিবে ওই হ্যাঁ, যেগুলা একটু স্পেস। স্পেস থাকে, এটা রিমুভ করে অটোমেটিক ওইটারে ডাটা লুক আপ করবে। এটা হচ্ছে ডাটা কম্বাইন আপনার ফাংশনের সাথে চলে আসবে। এরপর হচ্ছে প্রপার। প্রপার হচ্ছে আমার এখানে যদি কোনো টেক্সট থাকে, হিবিজিবি থাকে, সাপোজ ধরুন এই এই লেখাটা আমার ঠিক নাই। ঠিক আছে, এই থেকে আমার ঠিক করার জন্য প্রপার ফাংশন ব্যবহার করতে হয়। এগুলো বেসিক ইউজ হয় না, তারপর শিখে রাখি। তো এরপর এরপর বলছে টেক্সট সিলেক্ট করতে। এরপর আমি যদি এন্টার দিই, আমার নামটাকে ঠিক করে দিচ্ছে। এখানে কিন্তু আমার লেখাগুলো ঠিক। হ্যাঁ, এটা ক্যাপিটাল স্মল লেটার, ছোট ছোট হাতের বড় হাতের ছিল, হ্যাঁ, এরকম একটা তারা ঠিক করে দিচ্ছে অটোমেটিক্যালি। হ্যাঁ। অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে ওয়েবসাইট থেকে কোনো কোড ডাটা ডাউনলোড দিলে ইপিজিবি থাকে, টেক্সট গুলো ঠিক থাকে না। এটা ঠিক করার জন্য আমরা প্রপার ফর্মুলা ব্যবহার করবো। শুধুমাত্র আমাদের কি করবে, প্রপারটা লিখে যে টেক্সটটাকে আমরা ঠিক করতে চাই সেটাকে আমরা সিলেক্ট করে এটা দিয়ে দেবো। এখানে যদি আমি লিখি এটাকে ঠিক করে নেবে যদি আমার এখানে কোনো হিবিজিবি থাকে। হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক্যালি ঠিক করে নিতে পারো। হ্যাঁ। এখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার এটাকে
এটা যেভাবে থাকুক এটাকে কিন্তু জি পরপর করে নেবে। জি জি জি। এখন আমরা এখানে দেখলাম কি টেক্সট লেফট রাইট পরপর। এখন আমরা ইফ ফর্মুলাটা দেখবো, এখানে কিন্তু ইফ লেখা নাই, ইফ থেকে এখানে অ্যাড করে দিই। এটা এটা কি ইফ মানে আলাদা করে ইফ? হ্যাঁ, ইফ ফর্মুলাটা আমার এখানে আছে কিনা দেখি। ইফ থেকে আগে দিয়ে আচ্ছা এটা আচ্ছা। প্রয়োজন হবে। ইফ আছে, তো ইফ ফর্মুলাটা আমরা এটার সাথে শিখে নেব। টেক্সট লেফট রাইট, ইফটা কেন শিখবো, ইফটা আমাদের পরবর্তী প্রজেক্টের জন্য প্রয়োজন হবে। এখন ইফ হচ্ছে একটা স্টেটমেন্ট, এটা দ্বারা আমরা কি করতে পারবো, ট্রু ফলস বা কোনো কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা ইফ লিখতে পারবো। সাপোজ হচ্ছে আমি যদি এখানে লিখি, এখানে লিখি ইউজার নেম, এখানে লিখলাম পাসওয়ার্ড। এখানে ইউজার নাম হচ্ছে, আর এখানে পাসওয়ার্ড দিলাম 1 2 3 4। বা এখানে আমি আর একটু ইজি করে দিই তাহলে সবচেয়ে ভালো হবে। সাপোজ ধরুন একটা পাসওয়ার্ড আছে, এখানে হচ্ছে ডাটাবেজের পাসওয়ার্ড, ডাটাবেজ আর এটা হচ্ছে আপনার লগইন পাসওয়ার্ড। এখন আমরা যে ফেসবুকে লগ ইন করি, সেখানে লগ ইন করার জন্য আমাদের কি করতে হয়, একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়, তাই না? হুম হুম। এখন আমরা যদি পাসওয়ার্ড ঠিক মতো দেই তখন কি করে লগ ইন হয়, আর যদি পাসওয়ার্ড ঠিক মতো দেই না দেই তখন কি করে রং পাসওয়ার্ড দেখায়, তাই না? বা এই ট্রাই লম্বা এগেন। শব্দ। এখন এই পাসওয়ার্ডটা সেভ আছে কিতে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ডাটাবেজে, আর যখন লগ ইন করি আমরা কি করি, এটা ইনপুট দেই, ঠিক না? হুম হুম হুম। এখন এইটা ধরে নেওয়া হচ্ছে আপনার ডাটাবেজে সেভ আছে এই পাসওয়ার্ডটা। লগইন পাসওয়ার্ড এবং ডাটাবেজের পাসওয়ার্ড যখনই ম্যাচ করবে তখনই কি করবে, লগ ইন করতে দেবে। তখন লগ ইন করতে দেবে এক্স্যাক্টলি, হ্যাঁ। আর যদি ম্যাচ না করে তখন কি করবে না, ট্রাই রং এগেন পাসওয়ার্ড লেখা, আছে। রং পাসওয়ার্ড হ্যাঁ অথবা ট্রাই এগেন। হ্যাঁ হ্যাঁ। এখন আমরা এইটাকে ইফ দ্বারা সব, এটাকে আমরা লজিকের মাধ্যমে এটাকে সত্য মিথ্যা প্রমাণ করব। যদি আমার এই পাসওয়ার্ডটা ম্যাচ করে তখন আমি লিখি ওয়েলকাম, আর যদি ম্যাচ না করে আমি এখানে শো করাবো রং পাসওয়ার্ড অথবা ট্রাই এগেন। ঠিক আছে, তো আমরা এই ফর্মুলাটিরা এই এই কাজটা করব। আমি লিখবো তার ইফ। মানে আমাদের আমাদের তার মানে আমাদের অফিসে ওরা এইভাবে করছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আমরা যখন ঢুকি টাইপ করি ওরা ওইভাবে করছে। ইফ দ্বারা এই কিন্তু লজিক। ওরা তো এক্সেল ইউজ করে না এইভাবে, ওরা জানি আরেকটা কিভাবে করে। এটা হচ্ছে আপনার ওই লারাভেল ব্যবহার সফটওয়্যার। করতে, লারাভেল আছে আর HTML আছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন দ্বারা করছে, আর ওরা হচ্ছে ওরা আপনার পাইথন দিয়ে করছে ফেসবুক। আমরা ইফ স্টেটমেন্ট দিলাম, ঠিক আছে, এইটাকে বলছে লজিক্যাল টেস্ট। এরপর হচ্ছে কি পরের আর্গুমেন্ট ভ্যালু ইফ ট্রু ভ্যালু ফলস। এখন এই দুইটার ভিতরে আমার লজিক্যাল টেস্ট করতে হবে। লজিক্যাল টেস্ট কি, আমার এই ডাটাবেজের পাসওয়ার্ড ইকুয়াল লগইন পাসওয়ার্ড, এই দুইটা যদি সমান হয়, ইকুয়াল মানে কি এই দুইটার সাথে যদি সমান হয়, ইকুয়াল দিচ্ছি মানে এই দুইটার মধ্যে একটা টেস্ট করতেছে, এইটা আর এইটা যদি সমান হয় তাহলে কি হবে, ভ্যালু ইফ ট্রু। এইটা যদি সত্য হয় তাহলে আমি কি দেখাতে চাই, এখানে রেজাল্ট কি হবে। এখানে টেক্সট লেখার জন্য আমি ডাবল কোট দিলাম, তাহলে কি লিখবো, ওয়েলকাম। ওয়েলকাম, ওকে। এরপরে কমা দিয়ে দিলাম। এরপর আমি বলতেছি যে এই পাসওয়ার্ড যদি ম্যাচ না করে তখন আমি কি শো করাবো, এখানে লিখবো রং পাসওয়ার্ড। এরপরে এখানে
এখানে আমি শেষের দিকে একটা ব্র্যাকেট দিই, ক্লোজ ব্র্যাকেট, এই জন্য এই মেসেজটা আমি দিয়ে দেবো অটোমেটিক। এখন এই পাসওয়ার্ড দুইটা আমার ম্যাচ করছে, এই জন্য কি করছে, ওয়েলকাম দেখাই। ওয়েলকাম। এখন আমি 4 এর জায়গায় যদি 5 বসাই দিই তখন কি করবে, রং পাসওয়ার্ড। বুঝতে পারছেন? এটা হতে হবে লগ ইন, মানে ডেটাতে হতে হবে। হ্যাঁ, এই দুইটার সাথে ম্যাচ করতে হবে। এই দুইটা ম্যাচ না করলে তখন কি করবে, আমার রং পাসওয়ার্ড দেখাইবে, আর যদি ম্যাচ করে তখন ওয়েলকাম। এখন আমি এটাতে আর কেন বুঝাইলাম, এটা হচ্ছে একটা লজিক্যাল টেস্ট। এই লজিক্যাল টেস্ট শুধুমাত্র আমার এই লগইন পাসওয়ার্ডের জন্যই না, বিভিন্ন আমরা ফর্মুলা যখন লিখবো, যখন ফাইল তৈরি করব, তখন এমন হবে যে আমার এই জায়গাতে যদি ডাটা খুঁজে পায় তখন এই শিটে ডাটাটাকে সে শো করবে, আর যদি না খুঁজে পায় পরবর্তী শিটে খুঁজবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি, হ্যাঁ। এইটা দ্বারা একটা লজিক্যাল টেস্ট। আমি যদি এইটা দ্বারা এরকম বুঝাই, এখন আমি এখানে যাচ্ছি আর আরেকটা নাম্বার, সাপোজ ধরুন এখানে আছে আমার 12, এখানে হচ্ছে 13। এখন এখানে আমি শুনতে এখানে, পাচ্ছেন? হ্যাঁ, এখানে আমি ইফ লিখবো। ইফ লিখে আমি যদি এখানে এইটার থেকে এইটা যদি বড় হয় তখন লিখবো আমি ওকে, আর যদি বড় না হয় তখন লিখবো আমি নট ওকে। আমি চাচ্ছি এই দুইটা ভ্যালুর ভিতরে একটা টেস্ট করব। টেস্টটা কি, আমার এই ভ্যালুটা গ্রেটার দেন এই ভ্যালুটা, এটা থেকে যদি এইটা বড় হয় তখন আমি কি করব, ভ্যালু ইফ ট্রু, তখন আমি কি করব, ওকে। আর যদি বড় না হয় সেক্ষেত্রে কি করবো, নট ওকে। রং। নট ওকে দিয়ে দেবো। নট ওকে বা রং। হ্যাঁ। দেখেন এই জিনিসটা আমরা গ্রেটার দেন বিভিন্ন সিম্বলটা আমরা দেখে নেব, শেষে গিয়ে আমরা কি করবো, ব্র্যাকেট করব, ওকে। এখন নট এই ওকে। নট ওকে, আমি এইটার থেকে গ্রেটার দেন, হ্যাঁ এটা হচ্ছে গ্রেটার দেন। এখন আমার এখন এখানে, হ্যাঁ এখন ঠিক আছে। এখন আমি এইটাকে সিম্বলটাকে আমি ঘুরিয়ে দিচ্ছিলাম। এখানে বলছে কি, 12 থেকে যদি 13 এইটা বড় হয় তখন কি করবে, এখানে ওকে শো করবে। ওকে। হ্যাঁ, হ্যাঁ, আর যদি এইটার থেকে এইটা ছোট হয় তখন নট ওকে দেখাইবে। এখন আমি যদি এখানে 14 লিখি তখন কি করবে, নট ওকে। নট ওকে। এখন আমি এটাকে ফর্মুলাটা করছিলাম এইভাবেই যে এই ভ্যালুটার থেকে যদি এইটা ছোট হয় তখন নট ওকে থাকবে, আর যদি বড় হয় তখন ওকে থাকবে। এখন আমি এখান থেকে যদি সিম্বলটাকে ঘুরিয়ে দিই, লেস দ্যান গ্রেটার দ্যান যদি ঘুরিয়ে দিই তখন কি করবে, তখন আবার এটা ওকে চলে আসবে। তো ওকে অবশ্যই হয়ে আমরা যাবে। যখন লজিক্যাল টেস্ট আমরা, এরকম করবো আমরা, ওই ইফ দিয়া করতে হবে এগুলো সব। হ্যাঁ, ইফ দিয়ে। এরপর আর একটা আমি দেখাই, এখানে একটা নাম লিখি। পাসওয়ার্ড আর লেস দেন গ্রেটার দেন, হ্যাঁ। এখানে আমি একটা সেলস নাম লিখি, 100। এখন এখানে আমার একটা সেলস লিখবো target। এখন আমার এই সেলস আর এটা হচ্ছে টার্গেট, এই সেলস যদি টার্গেট অ্যাচিভ হয় তখন কি করবে, সে একটা বোনাস পাবে। আমি এখানে লিখে দিই বোনাস, বোনাস 100 করে দিলাম। ঠিক আছে? হুম, হুম। যদি সেলস টার্গেট সমান অথবা বেশি হয় তখন কি করবে, 100 করে বোনাস করবে। আর যদি সমান না হয় তাহলে এখানে আমি লিখিয়ে দেবো নট গেট বোনাস। ঠিক আছে? হুম, হুম, হুম। অথবা নো বোনাস লিখে দেবো এখানে রেজাল্ট।
রেজাল্ট বসাই দেবো। এখানে হচ্ছে ইফ লিখবো আমরা, ইফ লিখে সেভ বাটনে ক্লিক করবো। এখানে লজিক্যাল টেস্ট দেবো কোনটা, সেলস হুম, গ্রেটার দেন টার্গেট কমা। জি, যদি আমার টার্গেট এসিড হয় তখন কি করবো, আমার বোনাস দেখাবো। আর যদি এসিড না হয় তখন কি করবো, আমি নট বোনাস। নট বোনাস অথবা নো বোনাস লিখে দেবো। হ্যাঁ, পেলে একটু যদি একটু বোনাস। 100 তাহলে আমি এখানে 100 লিখে দেবো। এরপরে comma। যদি ফলস হয় তখন আমি কি করবো, নো বোনাস। আমরা এখানে একটা লজিক আমি এখানে লিখছিলাম গ্রেটার দ্যান ইকুয়াল, এখানে ইকুয়াল দেওয়া হয় না, লজিক হবে দুইটাই। এখন এই যে দেখুন এখানে কি করছে, আমার যদি বোনাস টার্গেট এসিড হয়, এসিড বলতে হচ্ছে আমার যদি সমান সমান হয় তখন কি করবে, বোনাস পাবে। আর যদি সমান সমান না হয় সেক্ষেত্রে কি হবে, নো বোনাস চলে আসবে। এটা ভুল হুম, হুম। হয়েছে, ভুল হয়েছে কেন? ওখানে গ্রেটার দেন লেস দেন ওটা উল্টা হচ্ছে আর কি। না ওটা এখন ঠিক আছে। না না, ওই সমান চিহ্নর আগে পরে হবে, হ্যাঁ। এই যে ঠিক এখন আছে। ঠিক। কিন্তু এই যে এখন আপনি যে বানান গুলা লিখলেন এইখানে এটা দিয়ে আমরা ঠিক করতে পারবো, ঠিক না? ওই হ্যাঁ যে হ্যাঁ, ই দিয়া কি জানি এটা দিয়ে শিখলাম, কোনটা? লেফট রাইট আরেকটা যেন কি শিখলাম বানান ঠিক করার জন্য ভিতরে প্রপার, প্রপার দিয়ে, হ্যাঁ। প্রপার। প্রপার এটা বানান বানান ঠিক যদি হবে না, এখানে এটা শুধুমাত্র আপনার ওই উল্টো পাল্টা লেখা থাকলে তখন ওইটা ঠিক হবে। হ্যাঁ, সরি, উল্টা পাল্টা মানে যে আগে পিছে হ্যাঁ, ক্যাপিটাল স্মল ওটা ঠিক হয়ে যায়। এটা ঠিক হবে। বুঝতে পারছি। হুম। এখন এইটুকু তো বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, আজকে অনেক মজা মজা জিনিস প্র্যাকটিস। শিখতেছি, হ্যাঁ। এখন এখানে আমরা বোনাস পাবে কে পাবে না, এখন যদি আমি এখানে শুধুমাত্র ইকুয়ালটা বাদ দিই তখন কিন্তু এই যে এইটা আছে এইটা কিন্তু নো বোনাস হয়ে যাবে। এসিড করছে কিন্তু বেশি করে নাই, যে বেশি করছে এখানে সেলস বেশি হয়েছে কার, এইটা, এটা হচ্ছে সমান, এটা হচ্ছে কম। এখন হ্যাঁ, কি আর করবো আমরা যখন আমরা, দিব সমানও, হ্যাঁ সমানও বেশিও দুইটাই। দুইটাই সমান অথবা বেশি, তখন এটা বোনাসের আন্ডারে পড়বে। আমাদের শুধুমাত্র এই সিম্বল গুলো একটু দেখতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি বুঝতে পারতেছি না এই সিম্বলটা কোন দিকে দিলে গ্রেটার দ্যান লেস দ্যান হবে, অনেক সময় দিয়ে তারপর ট্রাই করে দেখবেন যে একটু ওয়েট, বাস্তবটা একটা ভ্যালু নিয়ে আমি হুম, ট্রাই করে তারপরে অ্যাপ্লাই করলাম। বুঝতে পারছেন? একদম ক্লিয়ার বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। এটা আমি তারপরে এক্সাম্পল দিয়ে দিলাম, অনেক সময় এটা যারা বুঝবেন না এই জন্য এখানে নিয়ে আসলাম। এই হচ্ছে ইফের কাজ। ইফের হ্যাঁ, কাজ এটা আপনার এখানেই শেষ খুব না, কাজে এখানে দিয়েছে। আরো কাজ আছে। ইফের আর একটা কাজ দেখাই আমি, পিছনে যে কাজগুলো করছি এগুলোর ভিতরে। এইখানে আমি ইফের কাজটা দেখাই, এখানে আমরা ইরোড দিয়ে কাজটা করছিলাম না, হুম, হুম। এই যে ইরোড না, এটাকে আমি যদি ডিলিট করে দেই, এখান থেকে আমি এটাকে delete করব। এখন এখান পর্যন্ত এনে চলে আসছে, আমরা এনেটা ইফের মাধ্যমে রিমুভ করতে পারবো। দেখেন আইএফ লেখার পর ট্যাব বাটনে ক্লিক করলাম, লজিক্যাল টেস্ট হচ্ছে আমার কি, এই ভ্যালু, এই জায়গাটা যদি ব্ল্যাঙ্ক থাকে, আমি এখানে ইফ নেওয়ার পরে লজিক্যাল টেস্ট এইটা ইকুয়াল ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে ডাবল কোড, ডাবল কোড যখনই আমি এখানে কল করবো, ডাবল কোড দুইবার দেবো, তখনই ও মনে করবে যে সেলটাকে আমার সিলেক্ট করছে এই জায়গাটা যদি ব্ল্যাঙ্ক থাকে, ফাঁকা হয়ে যাবে এটা, হ্যাঁ। এটা যদি ব্ল্যাঙ্ক থাকে আর কি, এই ফাঁকা যদি থাকে এইটাকে বোঝানো হয়েছে। যদি ফাঁকা থাকে এরপর কমা দিলাম, ভ্যালু ইজ ট্রু। যদি ফাঁকা থাকে তখন কি করবো, আমি এই জায়গাটাকে ফাঁকাই রাখবো।
আমার এখানে কোনো ডাটা না থাকলে এখানেও কোনো কিছু শো করবে না, হুম, ফাঁকা হুম, দিলাম। আর যদি ফাঁকা না থাকে তখন কি করবে, এই যে ভ্যালুটা আছে এই ভ্যালু রেজাল্ট চলে আসবে। আমি শেষে গিয়ে ব্র্যাকেট ক্লোজ করে enter দিয়ে দেব। এই যে দেখুন, আমার এখানে কোনো ডাটা পায় নাই ও কোনো ডাটা শো করে নাই। আর যদি এখানে ডাটা সিলেক্ট করি তখন কি করবে, একটা ডাটা শো করবে। বুঝতে পারছেন? হুম, 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 হুম। এটা কিন্তু ইফ এর মাধ্যমে আমরা যে ওই যে আচ্ছা, স্টার বসাইছিলাম এখানে, এই যে ভ্যালু ইফ করি এখানে আমরা স্টার বসাই দিতে পারি। ডাটা খুঁজে না পাই তখন কি করবে, সে স্টার বসাই দেবে। এটা অবশ্যই দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছেন? হুম, এখানে হুম, আমরা প্রথমে কি করছি, এই যে ইফ লেখার পরে এই সেলটাকে সিলেক্ট করছি, এরপরে ইকুয়াল দিছি। ইকুয়াল দেওয়ার পরে আমি এখানে এই যে ডাবল কোট দুইবার দিলাম, তার মানে হচ্ছে এইটাকে বুঝাইলাম যদি এই জায়গাটা যদি ফাঁকা থাকে, যদি ফাঁকা থাকে ইফ মানে যদি, এইটা ইকুয়াল যদি ফাঁকা থাকে, এই ফাঁকা যদি থাকে তাহলে আমি কি করব, ভ্যালু একটু তখন এখানে দেখাই দিলাম যে স্টার বা ফাঁকা দিয়ে দিলাম ডাবল কোট দিয়ে। আর যদি ভ্যালু ফলস হয়, এই জায়গাটা যদি ফাঁকা না থাকে তখন কি করবো, আমার এই ভ্যালুটাকে শো করবে, এই ভ্যালু রেজাল্ট। বুঝতে পারছেন? হুম, হুম, হুম। এই হচ্ছে ইফের কাজ। তো মোটামুটি আমরা আজকে আলহামদুলিল্লাহ আজকে অনেক কিছু 8টা শিখছি ফর্মুলা আসলে। দেখলাম, এই 8টা ফর্মুলা হ্যাঁ, নিয়ে এগুলো আমি প্র্যাকটিস এখন করব। প্র্যাকটিস করবো। হ্যাঁ, আহ, কালকে কালকে ক্লাস নেবেন নাকি কালকে নেবেন না? কালকে অবশ্যই নেব, যত আমরা গাইতে পারি হ্যাঁ, আমরা তাহলে সুযোগ। কালকে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কালকে বৃহস্পতিবার, ঠিক আছে? 9:30 ইনশাল্লাহ হ্যাঁ কালকে। হ্যাঁ। হ্যাঁ, আর আমি এখানে যে কাজগুলো দেখাই শুরুতে, আমি এই কাজগুলোই আপনার কাছ থেকে দেখবো, এরপর আচ্ছা, আমরা নতুন কাজ শিখবো। ঠিক আছে? আচ্ছা। কালকে আমরা শিখবো হলো আজকে যেগুলো যেগুলো আমরা শিখলাম এগুলা। এইগুলোই এইগুলোই আমি প্রথমে দেখবো আপনার কাছ থেকে, দেখার পর আমি নতুন কাজ শেয়ার করবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে কালকে ইনশাল্লাহ আমাদের এগুলো আমি